স্ক্রিনে আপনারা যে সুন্দর বাগানটি দেখছেন সেটি হলো খুবানি বা অ্যাপ্রিকটের বাগান। দেখুন কি অপূর্ব রং এই ফলগুলোর। কিন্তু এই ফলগুলো কিন্তু একদিনে এমন সুন্দর হয়ে ওঠেনি। এর শুরুটা হয়েছিল ছোট্ট একটা রুক্ষ বীজ থেকে। মাঝে মাঝে এই বাগানের দিকে তাকিয়ে আমি জীবনের একটা খুব অদ্ভুত মিল খুঁজে পাই। আমাদের জীবনটাও না ঠিক এই বাগানের মতোই। আমরা প্রত্যেকেই বুকে কিছু স্বপ্ন, কিছু আশা নিয়ে প্রতিদিন একটু একটু করে বাঁচার চেষ্টা করি। ঠিক যেমন একটা বীজ মাটির অন্ধকারে একা পড়ে থাকে, আমরাও হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে নিজেদের খুব একা আর অন্ধকার একটা জায়গায় আবিষ্কার করি। কিন্তু সেই অন্ধকারটাই যে শেষ নয়, বরং নতুন কিছু শুরু, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এই প্রসঙ্গে আজ আপনাদের একটা ছোট্ট গল্প বলি। একবার এক হতাশ যুবক এক বৃদ্ধ জ্ঞানীর কাছে গিয়ে বলল, আমার জীবনে কোনো উন্নতি নেই, আমি যাই করি সব ব্যর্থ হয়, আমার মনে হয় আমার জীবনটা পুরোপুরি অর্থহীন। বৃদ্ধ মানুষটি মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর তিনি ঘরের ভেতর থেকে দুটো জিনিস নিয়ে এলেন। এক হাতে একটি সুন্দর সদ্য ফোটা গোলাপ ফুল, আর অন্য হাতে একটা শুকনো রুক্ষ কালচে রঙের বীজ। বৃদ্ধ যুবকটিকে জিজ্ঞেস করলেন, বলতো এই দুটোর মধ্যে কোনটা বেশি মূল্যবান? যুবকটি না ভেবেই বলল, অবশ্যই এই সুন্দর গোলাপ ফুলটি। বৃদ্ধ তখন মৃদু হেসে বললেন, তুমি ভুল বললে। এই গোলাপটি আজ সুন্দর, কিন্তু কালই এটি শুকিয়ে ঝরে যাবে, এর আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এই যে শুকনো দেখতে অসুন্দর বীজটা দেখছো, এর ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা গাছ, হাজার হাজার পাতা আর অগণিত ফুল। এই বীজটা এখন অন্ধকারে মাটির নিচে যাবে, রোদ বৃষ্টির কষ্ট সহ্য করবে। তারপর একদিন সে এমন এক গাছে পরিণত হবে যার ছায়ায় মানুষ শান্তি পাবে। গল্পটা খুব ছোট, কিন্তু এর অর্থটা অনেক গভীর, তাই না? আমাদের জীবনের কষ্টগুলো, হতাশাগুলো আসলে ওই মাটির নিচের অন্ধকারের মতো। আমরা যখন ভেঙে পড়ি, আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের নতুন করে গড়ার প্রস্তুতি চলছে। মহান আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে এমনি এমনি কষ্টের মধ্যে ফেলে রাখেন না। পবিত্র কোরআনে তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মাটিতে বীজ বপন করার পর কৃষকের আর কিছুই করার থাকে না, সে শুধু অপেক্ষা করে। এরপর শুরু হয় আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি। আমরাও জীবনে যখন সব চেষ্টা করে ফেলি, তখন আমাদের উচিত ফলাফলটা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। তার রহমতের বৃষ্টি ঠিকই আমাদের জীবনের রুক্ষ মাটিতে একদিন ঝরে পড়বে। আর যখন সেই রহমত আসে, তখন জীবনটা এই খুবানি বাগানের মতোই ফুলে ফলে ভরে ওঠে। তখন আমরা বুঝতে পারি এতদিনের যে অপেক্ষা, যে কষ্ট, তার শেষে আল্লাহ আমাদের জন্য কত সুন্দর নিয়ামত লুকিয়ে রেখেছিলেন। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত আমাদের শেখায় ধৈর্য কখনো বৃথা যায় না। তাই আজ যারা এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনাদের কারো মন খুব খারাপ, হয়তো কোনো কারণে আপনি খুব হতাশ, আমি শুধু আপনাকে এতটুকু বলবো, হাল ছাড়বেন না। আপনার জীবনের এই খারাপ সময়টা আসলে আপনাকে মাটির নিচে শেকড় মজবুত করতে সাহায্য করছে। নিজের কাজটা সততার সাথে করে যান, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। দেখবেন একদিন আপনার জীবনের বাগানও ঠিক এই খুবানি ফলের মতোই মিষ্টি আর সুন্দর হয়ে উঠবে। ভিডিওর এই সুন্দর খুবানির ফলগুলো যেমন চোখের শান্তি দেয়, আমি দোয়া করি আপনাদের জীবনটাও যেন এমন প্রশান্তিতে ভরে ওঠে। আল্লাহর রহমত আর বরকত আপনাদের সবার ওপর বর্ষিত হোক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জীবনটাকে ভালোবাসুন, স্বপ্ন দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই।